সর্বপ্রথমে আমি 24শে আন্দোলনে সকল শহীদদের মাগফিরাত কামনা করি। আল্লাহ তাদের বেহেশতে নসিব করুক। আমার একটি মাত্র ছেলে শেখ বুরহানুদ্দিন কলেজের 24শে অনার্সে প্রথম বর্ষের ছাত্র ছিল। একটি মাত্র ছিল। সে 19শে জুলাই নিউ মার্কেট এলাকায় বিকাল 4:30টার দিক নিম্নঘাট পুলিশের গুলিতে আমার ছেলে নিহত হয়। আমার ছেলের লাশ ঢাকা মেডিকেল নেওয়ার পর কোনো চিকিৎসাকর নাই, পুলিশে হস্তান্তর করছে। যাক, আমার লাশ আমার বিক্রমপুরে নিতে দেয় নাই পুলিশে। আমি জায়গায় বাস করি কামরাঙ্গীরচর নিয়া কবরস্থানে দাফন করা হয়েছে। আসলে কি ছেলের লাশ বাপের তাদের ইচ্ছার কষ্ট বিনাতে নাই, যার আছে সে বুঝে। আমার একটি মাত্র ছেলে, তাই আমি শেখ বুরহানুদ্দিন কলেজের কর্তৃপক্ষের কাছে জানাবো, আমাদের যে দুটি ছাত্র ছিল এলেন এবং শৈশবন, এদেরকে স্মরণ রাখার জন্য আমরা তো বেশি দিন বাঁচব না। এই প্রজন্মে যারা থাকে কলেজের নাম প্রয়োগ করা হয়েছে, একটি দিনে তারা স্মরণ রাখে। কিছু বলার আমার কিছু নেই। আমার ছেলে এই কলেজের স্টুডেন্ট ছিল। জুলাই 19 তারিখে 24 লক্ষ্মীবাজার পুলিশের গুলিতে নিহত হয়। তখন আমি খবর পাই 3:30 বাজে, ফোন দেওয়ার পরে আমি খবর পাই যে আপনার ছেলে মারা গেছে। আপনি মিডফুডে আসেন। তখন আমি মিডফুডে যাই, আমার ছেলেকে লাশ শনাক্ত করি। শনাক্ত করার পরে আমি এই লাশ হয়রানি বিভিন্ন থানায় কোতালি বা সূত্রাপুর যাত্রাবাড়ি যাত্রাবাড়ির থেকে কোতালি সূত্রাপুর এরকম করতে করতে রাত বাজে 11টা। পরে আমি লাশ নিয়ে এসে রাত্রে 1টা বাজে আমি মাটিতে এই দুটো ছেলে মারা যায়, শোভন আর আমার ছেলে। এখন আমার কথা হলো যাতে এই কলেজ কর্তৃপক্ষ, আমি একটা মামলা করছি। বিশেষ মামলাটা কোথায় করছে? থানায় না কোর্টে? মামলাটা ম্যাজিস্ট্রেট কোর্ট? হ্যাঁ, ম্যাজিস্ট্রেট কোর্টে। কিন্তু আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আমাকে বলছে, কিন্তু আমি মামলা ভরসা পাই না। আসামিকে ছেড়ে দেওয়া হয়, মামলা যেই কটা আসামি ছেড়ে দেওয়া হয়। এই জন্য আমরা বেশ কিছুদিন আগেও সচিবালয়ে আন্দোলন করছি। এই ব্যাপারে শোভনের বাবা ছিল, আমরা ছিলাম। এই আসামি ধরে ছেড়ে দেয়, এই ভরসা পাইনি। এই জন্য আন্তর্জাতিক আসামি কোথা থেকে ছাড়ে? কোর্ট থেকে ছাড়ে নাকি থানা? কোর্ট থেকে ছাড়ে, হয়তো কোনো রুল নিয়ম আছে তাদের। না, রুল নিয়ম হচ্ছে হ্যাঁ সঠিক, যারা সঠিক আছে। আমি ভিডিও ফুটেজ আছে আমার ছেলে কীভাবে মারছে, আমি আপনাকে দেখাবো, আমি দিয়ে দেবো ভিডিওটা। কিন্তু এখন আমরা যে আন্দোলন করছি, এখন আমি চাই যে কলেজ থেকে যাতে আমার ছেলের ব্যাপারে, আমার এখানে দুজনের বিভাগ আছে, দুজনে আমরা চাই যে আমার এই ছেলেটার যাতে সঠিক বিচারটা হয়, কলেজ থেকে উদ্যোগ নেয় এই আশাবাদ আমি ব্যক্ত করছি। এবং পাশাপাশি যাতে আমার বিচারটা পাই আমার ছেলের। অনেক দুঃখ কষ্ট বেদনা নিয়ে এই 1টি বছর পার হয়ে গেল, কোনো বিচার শুরু হবে ছেলের। আজও পাবো কিনা জানি না। এই জন্য আমি কলেজ কর্তৃপক্ষকে বিশেষ করছি যাতে এই ব্যাপারটা একটু সুদৃষ্টি দেখে।